আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ফিচার দেখাবো, কিছু কাজ করে দেখাবো। যারা একদম বিগিনার তারাও আমার লেকচারটি দেখতে পারেন। এবং আমি হচ্ছে এই মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে আমি একটা আজকে ল্যাব রিপোর্ট টেমপ্লেট করে দেখাবো। আমি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে এই টেমপ্লেটটা পুরোটাই তৈরি করে দেখাবো। এবং তার সাথে যে আমাদের যতগুলো ফিচার আছে সবগুলো আমি দেখানোর চেষ্টা করবো। অর্থাৎ ওয়ার্ডে আপনাদের কি কি কাজ করা যায়, কিভাবে ছবি অ্যাড করতে পারবেন এবং ফন্ট সাইজ কিভাবে বড় করতে পারবেন, ফন্ট কালার পরিবর্তন করতে পারবেন, লেখা মধ্যে নিয়ে যেতে পারবেন, টেবিল তৈরি করতে পারবেন, ইনসার্ট পিক করতে পারবেন, সবকিছু সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো। এবং আশা করি আপনার সাথেই থাকবেন। তো প্রথমে আমাদেরকে যেটা বলা দরকার, আমরা হচ্ছে এই যে মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করার পর আমার যে অপশন, যেই ভার্সনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 2007 সালের একটা মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সন। যাই হোক, মধ্যে ফিচার অনেক এরকমই থাকে, মোটামুটি সবগুলো কিছুটা পরিবর্তন হতে পারে, যেগুলো হচ্ছে ডিজিটাল ভার্সন আছে বা নতুন আপডেট ভার্সন যেগুলো হয়েছে সেগুলোতে কিছু পরিবর্তন থাকতে পারে। যাই হোক, তো আমরা এখানে প্রথমে যেটা দেখতে পাবো সেখানে হচ্ছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট। তো নিউ হচ্ছে কি, নিউ দিয়ে আমরা নতুন একটি পেজ নিয়ে আসতে পারবো, মাইক্রোসফট ওয়ার্ডে নতুন একটি পেজ নিয়ে আসতে পারবো নিউ দিয়ে। ওপেন হচ্ছে আমরা হয়তো কোনো পেজ আগে তৈরি করেছি, সেই ডকুমেন্টটা আমরা এখানে ওপেন করতে পারবো। তারপরে সেভ দিয়ে আমরা এখানে সেভ করে রাখতে পারবো। সেভ অ্যাজ দিয়ে আমরা হচ্ছে সেভ করে রাখতে, মানে হচ্ছে সেভ আমরা ফোল্ডারে আপনার পিসিতে এটা সেভ করে রাখতে পারবেন বা ড্রাইভে সেভ করে রাখতে পারবেন। তো এখান থেকে আপনি সেন্ড করতে পারেন মেইলের মাধ্যমে আপনি যে কাজটা করেছেন সেটা, এবং এখান থেকে আপনি ক্লোজ করে দিতে পারেন আপনার কাজটা। তো যাই হোক, এগুলো আমরা সব মোটামুটি সব শিখবো। তো আমরা নিউ নিউ দিলাম, নিউ দিয়ে আমরা এখানে নতুন একটা পেজ তৈরি করে নিব। এই যে দেখতে পারেন নতুন একটা পেজ হয়ে গেছে। তো আমি প্রথমে সেই ল্যাব রিপোর্টটা বানানোর আগে আপনাদেরকে বেসিক কিছু ধারণা দেবো। সেটা হচ্ছে, ধরুন আমি এখানে কিছু টাইপ করলাম, যেমন ধরুন মাই নেম, মাই নেম ইজ সামিন। তো আমরা এটা লিখলাম, আপনারা মোটামুটি আপনারা টাইপ করতে পারবেন, এটুকু আশা করা যায়। তো মাই নেম ইজ সামিন, মাই নেম ইজ সামিন লেখার পরে আমি এই লেখাটার বড় করবো। তো আমি লেখাটা বড় করার জন্য লেখাটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার জন্য হচ্ছে আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারেন। আপনার যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডে যখন আপনি কন্ট্রোল এ দেবেন তখন কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাবে, এবং আপনি আপনার মাউস দিয়েও আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এটা কি চাচ্ছি, ফন্টটা বড় করবো। ফন্ট বড় করার জন্য এই যে এখানে দেখুন ফন্ট সাইজ আছে, আমি ফন্ট সাইজে গেলাম। আমি এখানে হচ্ছে 26 দিতে পারি, 36 দিতে পারি, বা 28 দিতে পারি, 24 দিতে পারি। আমি হচ্ছে 36, আমি 28টা দিয়ে নিলাম। 28 দেওয়ার পরে আমার হচ্ছে দেখুন, আমার কিন্তু এখন এই ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে, হ্যাঁ একটু না ভালোই বড় হয়ে গেছে। এবার আমি চাচ্ছি যে ফন্ট সাইজটা আমি হচ্ছে এই ফন্টের কালার যে আছে আমি কালারটা পরিবর্তন করবো। দেখুন আমাদের এখানে ফন্টের কালার কি আছে, ব্ল্যাক আছে। এই যে ব্ল্যাক আছে, আমি চাচ্ছি ব্ল্যাক না দিয়ে আমি এটা অন্য একটা রং কালার দেবো আর কি। তো আমি যেভাবে আবার সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এখানে হচ্ছে দেখুন টেক্সট হাইলাইট কালার আছে, আর এখানে হচ্ছে ফন্ট কালার আছে। তো আমি এটা হচ্ছে হচ্ছে টেক্সট হাইলাইট কালার, এটা দিলে আপনি হচ্ছে টেক্সটের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালার হবে। এবং এই যে এখানে আছে, এখানে দিলে আপনার ফন্টের কালারটা চেঞ্জ হবে। এই যে দেখুন আমার ফন্টের কালারটা চেঞ্জ হচ্ছে। এই যে দেখুন আমি যখন ইয়েলোতে ধরলাম তখন ইয়েলো রং হলো, তারপরে দেখুন যখন রেডের উপর নিলাম তখন হচ্ছে রেড। তো এইভাবে আমি হচ্ছে রেডটা নিলাম। নেওয়ার পরে আমি এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, যেমনটা আমি আগে বলতেছিলাম। তো আমি এখানে আসলাম, আসার পরে এই যে দেখুন আমি এখান থেকে অন্য কালারটা নিতে পারি। আমি হচ্ছে এই কালারটা নিলাম। তো আমার সিলেক্ট করা নাই, সরি, সিলেক্ট করতে হবে আবার আমাকে। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি হচ্ছে যদি কালারটা চেঞ্জ করতে চাই এখান থেকে, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, এই যে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমার কিন্তু দুইটাই আসলে ফন্ট কালারও রেড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটাও রেড হয়ে গেছে, এই জন্য আমার হচ্ছে ফন্টটা দেখা যাচ্ছে না। তো আমি এটাকে আন্ডু করে নেবো, কন্ট্রোল জেড দিয়ে আগের মতো করে নেবো। নেওয়ার পরে তাহলে আমরা মোটামুটি এখান থেকে কি শিখতে পারলাম, আমরা হচ্ছে টাইপ করার পরে একটা ফন্টের হচ্ছে ফন্টের যে সাইজ, সেই সাইজটা আমরা বড় করতে পারবো, এবং হচ্ছে ফন্টের কালারটা চেঞ্জ করতে পারবো, এবং ফন্টের ব্যাকগ্রাউন্ড যদি আমাদের চেঞ্জ করতে হয় সেটা চেঞ্জ করতে পারবো। যদিও আমরা ব্যাকগ্রাউন্ডটা তেমন কোনো চেঞ্জ করতে হয় না, আমাদের শুধুমাত্র এটুকু জানতে হবে যে কিভাবে আমরা ফন্টটা বড় করলাম, ফন্ট সাইজটা বড় করলাম, এবং টেক্সটটা বড় করলাম আর কি, এবং টেক্সটের কালারটা পরিবর্তন করলাম। তো যাই হোক, এবার আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এটা বোল্ড করতে পারবেন। আপনার যদি চান লেখাটা একটু বোল্ড করবেন, দেখুন আমরা এটা বোল্ড করলাম। আপনার যদি চান ইতালি কথা একটু বাঁকা করবেন, তো বাঁকা করে নিলাম। এবং আপনার যদি চাচ্ছেন যে লেখার নিচে আপনার আন্ডারলাইন করবেন, হ্যাঁ, তো এখান থেকে আন্ডারলাইন করে নিতে পারবেন। এই যে এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি আমি চাচ্ছি যে এই যে আমি যে লিখছি মাই নেম ইজ সামিট, এই লেখাটাকে আমি এখানে রাখবো না, আমি হচ্ছে মধ্যে নিয়ে আসবো। তো আমি মধ্যে নিয়ে আসবো কিভাবে, এই যে দেখুন এখানে সিলেক্ট করা আছে এক পাশে, এই জন্য আমি হচ্ছে টেক্সটটা কিন্তু আমার হচ্ছে বাম পাশে আছে, আমি চাচ্ছি একটু মধ্যে নিয়ে যাবো। তো আমি মধ্যে নিয়ে আসলাম, আমি একটু অন্য পাশে নিয়ে যেতে চাচ্ছি, গেল দেন হচ্ছে এখানে নিয়ে আসলাম আবার আগের মতো। তো আমি হচ্ছে মধ্যে রাখবো আর কি, মধ্যে রাখলাম। তো যাই হোক, আমরা কয়টা কাজ দেখতে পেলাম, চারটা কাজ মোটামুটি দেখলাম। এরপরে আমি যে কাজটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমি একটি ফটো ইনসার্ট করতে পারি এখানে। তো ফটো ইনসার্ট করার জন্য এখানে এই যে ইনসার্ট অপশন আছে, ইনসার্ট অপশনে আসার পরে আপনি এখানে পিকচার আছে, আপনি এখান থেকে পিকচার নিয়ে আসতে পারবেন। আপনি এখানে ক্লিক করে আপনি হচ্ছে আপনার পিসি থেকে যে কোনো প্রকার পিকচার নিয়ে আসতে পারেন। আমার পিসিতে এখন আসলে কোনো পিক মেবি নাই, আচ্ছা আছে, যাই হোক। এখানে আছে, আমি জাস্ট এই পিকটা হয়তো এখানে নিয়ে আসবো। তো এই পিকটা আমি এখানে নিয়ে আসলাম। এই যে দেখুন এখানে এখানে আমার পিকটা কিন্তু অলরেডি ইনসার্ট হয়ে গেছে, কিন্তু এটা দেখুন একটু অতিরিক্ত বড় হয়ে গেছে না। এই জন্য আমি পিকচারটাকে ছোট করবো। ছোট করার জন্য আমার কি করতে হবে, ছোট করার জন্য আমার এই মাউসের কার্সরটা এক পাশে ধরবো, এই এক পাশে ধরে আমি এই যে টেনে আমি ছোট করে দিলাম। হ্যাঁ, টেনে আমি ছোট করে দিলাম, আমি আরেকটু ছোট করবো এটাকে। হ্যাঁ, টেনে আমি এখানে শুরু করে দিলাম। তো আমরা হচ্ছে পিক ইনসার্ট করা শিখলাম। আমি যদি আবার দেখাই, আমি এখানে ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট অপশনে যাওয়ার পরে পিকচার অপশনে যাব। পিকচার অপশনে যাওয়ার পরে আমার যেখানে যে ফোল্ডারে আমি আমার পিকচার গুলো রেখেছি সেই ফোল্ডারে যাব। সেই ফোল্ডারে যাওয়ার পরে আমি সিলেক্ট করবো, এবং সিলেক্ট করার পরে ইনসার্ট দিলে আমার হচ্ছে অটোমেটিকলি এখানে কিন্তু জেনারেট হয়ে যাবে পিকটা।
এরপরে আমি যেটা দেখবো সেটা হচ্ছে টেবিল কিভাবে তৈরি করবো। তো টেবিল তৈরি করার জন্য এই যে দেখুন, আমি যখন এখানে একটা রোতে আমি যখন এখানে কার্সরটা রাখছি তখন আমার একটা কলাম এখানে, একটা রো আমাকে এখানে দেখাচ্ছে। এরপরে দেখুন দুইটা, তিনটা, আমি জাস্ট দুইটা যদি নিয়ে আমার এইভাবে দেখাবে। তো আমি মোটামুটি আমি হচ্ছে এই দুইটা নেবো। হ্যাঁ, দুইটা নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি এখানে এখন কিছু লিখতে চাচ্ছি। ধরুন এখানে আমি কি লিখবো, নেম লিখি। NA, নেম। এটা আমার একটু বড় হয়ে গেছে, কারণ হচ্ছে আমি আগে কালারটা চেঞ্জ করতে আমি একটু ছোট করে নেবো। নেওয়ার জন্য সিলেক্ট করার পরে 20, 16 রাখলাম। 16 রাখার পরে আমি কালারটা চেঞ্জ করে নেবো। কালারটা আমি এখানে ব্ল্যাক রাখবো, সবসময় ব্ল্যাকই আমাদের যেহেতু কাজ করতে হবে, ব্ল্যাক রাখলাম। এরপরে নেমের পরে এখানে আমি কি দেবো, এখানে আমি ধরুন হচ্ছে দিলাম স্টুডেন্ট আইডি দিতে পারি। তো আমার এখানে বারবার কেন এই ফন্টটা আসতেছে এটা আমি আপনাদেরকে দেখাবো। তো আগে আমি এটাকে চেঞ্জ করে নিই। নেওয়ার পরে এই যে দেখুন, আমি এখান থেকে এটা নিয়ে কেটে নিবো, এখান থেকে এটা কেটে নিবো, এখান থেকে এটা আনসিলেক্ট করবো। করার পরেও কিন্তু আমার এখানে স্টুডেন্ট আইডি যে লেখাটা আছে এটা কিন্তু বড় দেখাচ্ছে ফন্ট সাইজটা। আমি এখানে ফন্টটা পরিবর্তন করে নেবো। ফন্টটা পরিবর্তন করে আমি 16 দিলাম, 14 দিলাম। 14 দেওয়ার পরে আমার এখানে ফন্ট কালারটা চেঞ্জ করে নিতে হবে। অটোমেটিক আমার এখানে কালোটা হয়ে গেল, স্টুডেন্ট আইডি। দেন আমার এটা কিন্তু বোল্ড দেখাচ্ছে নেম, তো এটা খারাপ দেখাচ্ছে, এই জন্য আমি এটা চেঞ্জ করে নেবো। এই জন্য এটা চেঞ্জ করার জন্য এই যে এটাও কিন্তু দেখুন স্টুডেন্ট আইডি আর এবার কিন্তু সব এক হয়ে গেল, এবং আমি ইন্টারতে কিন্তু নিচে নামালাম। হ্যাঁ, তাহলে নেম, স্টুডেন্ট আইডি, নেম আর হচ্ছে এখানে কি, নেম আর হচ্ছে স্টুডেন্ট আইডি। এরপরে আমি ধরুন এখানে কি দেবো, নেম, স্টুডেন্ট আইডি, আর হচ্ছে এখানে কি দেওয়া যায়, এখানে ডিপার্টমেন্ট দেওয়া যেতে পারে। তো আমি এটা ইয়ে করে নেবো, যাতে বারবার আমার এটা না হয়। আমি এখানে অটো করে নেবো, ব্ল্যাকটা আমি ব্ল্যাক করে নেবো। এবার আমি এখানে লিখবো, এবার ফন্ট সাইজটা আমি ছোট করে রাখবো। এখানে ফন্ট সাইজটা বড় হয়ে গেছে। এবার দেখুন আমার কিন্তু সবকিছু ঠিক আছে। এবার আমি এখানে কি দিতে চেয়েছিলাম, ডিপার্টমেন্ট, DENT, ডিপার্টমেন্ট। তো এটা আমি ইন্টার দিয়ে নিচে নামিয়ে নিয়ে আসবো। তো এবার দেখুন আমার হচ্ছে প্রথম কলামে নেম, তারপর স্টুডেন্ট আইডি, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট। আমি হয়তো প্রথম কলামে আমার নামটা দিলাম, ধরুন নাম দিলাম হচ্ছে এক্স। নাম দিলাম হচ্ছে আমি, এখানে আমি এটা একটু এবার ঠিক আছে আশা করি। নাম দিলাম আমি হচ্ছে রহিম, রহিম। এবং রহিমের স্টুডেন্ট আইডি ধরুন হচ্ছে কত দেওয়া যায়। হচ্ছে আমি এখানে 14 দিলাম। হ্যাঁ, 14 দিলাম। এবং হচ্ছে ডিপার্টমেন্ট ধরুন আমি হচ্ছে দিলাম CSE, ডিপার্টমেন্ট দিলাম আমি হচ্ছে CSE টা বড় হাতে দেওয়া উচিত। তো দিলাম। পরে আমি এটা আনসিলেক্ট করে দিলাম। এটা আমার কিছু একটু সমস্যা হচ্ছে, যেটা আমি এখন দেখবো না। এটা আমি পরে আপনাদেরকে দেখাবো, লেকচার শেষে আমি আপনাদের দেখাবো যেখানে কি সমস্যা ছিল। তাহলে আশা করি আপনারা নিজেই এটা ফাইন্ড আউট করতে পারবেন। তো যাই হোক, তাহলে আমরা এখানে দেখলাম নেম, স্টুডেন্ট আইডি, ডিপার্টমেন্ট। তাহলে আমরা প্রথম থেকে কি কাজ দেখলাম, প্রথমে দেখলাম হচ্ছে টাইপ করার পরে ফন্ট পরিবর্তন করা দেখলাম, যেটা আমি এখান থেকে চেঞ্জ পরিবর্তন করেছি ফন্ট সাইজটা। তারপরে আমরা ফন্টটা বোল্ড করা দেখেছি, ইটালিক করা দেখেছি, আন্ডারলাইন করা দেখেছি, এবং সেটা প্রয়োগও করেছি। তারপরে পিক না আমরা হচ্ছে একটা পিকচার ইনসার্ট করা দেখেছি, এবং টেবিল ইনসার্ট করা দেখেছি, যে আমরা কিভাবে টেবিল নেই এবং হচ্ছে টেবিলে কিভাবে ভ্যালু ইনসার্ট করি সেটাও দেখলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ধরুন আমরা একটা নতুন হ্যাঁ, আমরা এটা সেভ করবো। সেভ করাটা আগে দেখে নেবো আমরা। এই যে এখানে আমাদের সেভ অপশন আছে, এখানে সেভ দিয়ে আপনি হচ্ছে সেভ করে নিন। এখানে দেখুন এই যে মাই নেম ইজ সামিন নামে এটা সেভ হবে। তো আমি এখান থেকে সেভ করে রাখলাম। এবং আপনি যদি চান আপনার পিসি কোনো নির্দিষ্ট লোকেশনে সেভ করতে, এই জন্য এখান থেকে সেভ অ্যাসে যাবেন, এবং সেভ অ্যাস থেকে এখানে আপনি কোথায় আপনি হচ্ছে এই ফাইলটা রাখতে চান, আমি মাই সোর্সে রাখবো। তাহলে এটা দিয়ে সেভ হয়ে যাবে এখানে। অটোমেটিক আপনি যখন মাই সেভে যাবেন তখন হচ্ছে দেখবেন যে আপনার এই ফাইলটি মাই নেম ইজ সামিন নামে ওখানে কিন্তু সেভ হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমি নতুন একটা পেজে যাব। তো নতুন একটা পেজে আসলাম। এবার আমি আপনাকে দেখাবো ইন্টারনেট থেকে আমি আমি হচ্ছে ইন্টারনেট থেকে একটা পিক নিয়ে এসে এখানে কিভাবে পেস্ট করবো সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে যাই গুগলে। তো গুগল থেকে ধরুন হচ্ছে আমি কি নিয়ে আসা যায়, ধরুন ফেসবুকের লোগোটাই আমি এখানে নিয়ে আসবো। হ্যাঁ, আমি ধরুন এই লোগোটা নিয়ে আসবো। তো এখান থেকে আমি হচ্ছে এটাকে কপি করব, আপনারা চাইলে সেভ করেও নিতে পারেন। তো আমি কপি করলাম, কপি করে আমি এখানে এটা বসাবো এখন। তো কন্ট্রোল V দিব, আমি ওখান থেকে কন্ট্রোল C দিয়ে আমি কিন্তু নিয়ে আসছি। হ্যাঁ, কন্ট্রোল C দিয়ে আমি এটা কপি করে নিয়ে আসছি, এবং এখানে কন্ট্রোল V দিয়ে আমি এখানে এটা হচ্ছে ইনসার্ট করলাম আর কি। আমি আবার যদি দেখাই, ধরুন আমি এটা নিব, নিয়ে আসার পরে আপনার এখান থেকে মাউসের কার্সর বা কন্ট্রোল C দিয়ে আপনারা এটা কপি করে নিতে পারেন। মাউসের কার্সর দিয়ে এখানে কপি করলাম, এই যে কপি ইমেজ করলাম। কপি ইমেজ করে করার পরে আমি এখানে আসলাম, আসার পরে আমি এখানে এটা পেস্ট করবো। এই জন্য আপনারা কি করবেন, মাউসের কার্সর দিয়েও করতে পারেন, এই যেখানে পেস্ট যে অপশন আছে এটা দিয়েও করতে পারেন, অথবা আপনারা হচ্ছে
আপনাদের কিবোর্ডের কন্ট্রোল দিয়ে দিয়েও কিন্তু পেস্ট করতে পারেন। আমি এখান থেকে পেস্ট করলাম, এই যে দেখুন আমার এটা পেস্ট হয়ে গেছে, একটু বেশি বড় হয়ে গেছে। তো আমরা পূর্বে না একটু ছোট করে নেবো। ছোট করার জন্য কি করতে হয় আমরা জানি, আমরা হচ্ছে এই পাশ থেকে কিন্তু আমরা হচ্ছে ক্লিক করে ছোট করবো। হ্যাঁ, আমরা কিন্তু কোনোভাবে এই যে এই দুপাশ থেকে আমরা সিলেক্ট, আমরা হচ্ছে এই দুপাশ থেকে কিন্তু আপনার ছোট বড় করার চেষ্টা করবেন না। এতে এতে কি হবে যে এক পাশে সংকুচিত হয়ে যাবে। এই যে দেখুন আমি যদি করি, দেখুন জিনিসটা কেমন হয়ে গেল না? কিন্তু আমি যদি এটা না করে আগের মতো করি নি, আগে নেওয়ার আমি যদি কোণা থেকে, এই যে কোণা থেকে যদি আমি ছোট বড় করি, তাহলে এই আপনার হচ্ছে পুরো পুরো প্রোডাক্টটা কিন্তু আপনার হচ্ছে এই যে একদম ইকুয়ালি ভাবে এটা মানে ইকুয়ালি হবে, সব দিক থেকে ইকুয়ালি ভাবে ছোট বড় হবে আর কি। দুর্গাপুর দিয়ে যদি আমি এটাকে নড়াচড়া করাই, মুভ করাই, এবং তার পরবর্তীতে যদি কোনো পিকচার নিয়ে আসি, তাহলে ওই পিকচারটা পিছনে চলে যাবে, এবং যে এই যে টাইগারের পিকচার এবং এই যে দুটো ফেসবুক লোগোর পিকচার আছে, এই দুইটা কিন্তু আমাদের সামনে থাকবে সবসময়। তো যাই হোক, আমরা এখানে টেক্সট ওয়ার্পিং করে এটা হচ্ছে ইনফারেন্ট পিকচার করে নিলাম। করে নেওয়ার পরে দেখুন আমরা এটা ইজিলি কিন্তু এখান থেকে মুভ করতে পারবো, যে কোনো জায়গায় আমরা এটা ইজিলি এখন মুভ করতে পারবো, এটা মুভ করতে পারবো, এটা মুভ করতে পারবো। তো এই ছিল আমাদের ফটোর কাজ। এরপরে আমরা দেখবো নতুন একটা পেজ নিবো। আমরা এটা সেভ করবো না, নতুন একটা পেজ নিবো। নতুন একটা পেজ নেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে পেজ লেআউটের কাজ দেবো, মার্জিনের কাজ দেবো। এখান থেকে আমি যদি ইনসার্ট অপশনে যাই, এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, শেপ, আমরা শেপের কাজ দেবো। এখানে অনেক ধরনের শেপ আছে। ধরুন এই যে একটা, এই শেপগুলো আমাদের অনেক সময় ডায়াগ্রাম তৈরিতে কাজে লাগে। অনেক সময় যখন ডায়াগ্রাম তৈরি করি তখন এই শেপগুলো কাজে লাগে। তো আপনারা এইভাবে এখানে অনেকগুলো শেপ আছে, এই শেপগুলো থেকে আপনারা যে কোনো এগুলো সিলেক্ট করে আপনাদের ইচ্ছা, আপনাদের কাজ অনুযায়ী আপনারা নিতে পারেন। এই যে, হ্যাঁ নিতে পারেন, এবং আপনার চাইলে এখান থেকে কালারও পরিবর্তন করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো যাই হোক, এবার পেজ ইনসার্ট অপশন আমি আরেকটা কাজ দেখাবো, সেটা এখানে হচ্ছে স্মার্ট আর্ট। এই যে আপনি চাইলে এখান থেকে স্মার্ট আর্ট অপশন নিতে পারেন। এগুলো কিন্তু ডায়াগ্রাম তৈরিতে কাজ লাগে, এবং এখানে আপনি কিছু লিখতে পারেন। হ্যাঁ, এগুলো ডায়াগ্রাম তৈরিতে কাজ লাগে, আমি বারবার বলছি। যাই হোক, এরপরে আমি যেটা দেখবো, আমি এটা কেটে দেবো, এগুলো কেটে দেবো। যেহেতু আপনাদের আমি কাজ দেখাচ্ছি, এগুলো কন্ট্রোল জেড দিয়ে আমি অটোমেটিক ভাবে কেটে দেবো সবগুলা। দেওয়ার পরে আমি এখানে ইনসার্ট অপশনে গিয়ে আমি এবার দেখাবো হচ্ছে এই যে চার্ট অপশন। অনেক সময় গ্রাফ তৈরি করতে কিন্তু, পরিসংখ্যান করতে কিন্তু আমাদের এই গ্রাফগুলো লাগে। তো এই চার্টগুলো আমরা এখানে কাজ করবো। এই যে দেখুন, এখান থেকে আপনার চার্ট নিতে পারবেন। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখবো, এটা কন্ট্রোল জেড দিয়ে আমরা কেটে নেবো। এর পরবর্তীতে আমরা হচ্ছে পেজ ইনসার্ট থেকে, এখানে আর অনেক কিছু আছে, আপনারা আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন। তারপর পেজ লেআউট অপশন আছে এখানে, এখানে রেফারেন্স, এখানে মেইলিং, এখানে রিভিউ, এখানে ভিউ। তো মোটামুটি আমরা আজকে অনেক কিছুই দেখলাম। আজকের লেকচারটা এই পর্যন্তই। আগামী লেকচারে আশা করি অন্য কোনো কিছু তুলে ধরবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।